আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে ৪৫ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশে সকল সংস্কার শুধু করব না, আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আপনারা জানেন, যখন 25শে মার্চের কালো রাতে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করে, তাদের কি ভূমিকা ছিল? তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে। যেমন গিয়েছে বিগত 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী। এটাই তাদের চরিত্র। তারা মুখে বড় বড় কথা বলে, মুখে গণতন্ত্রের বলি আওড়ায়, কিন্তু বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে একনায়কতন্ত্র, স্বৈরাচারী শাসন। আর জনগণ যখন রুশে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে, তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে যায়। এটাই হচ্ছে আওয়ামী লীগ। তার বিপরীতে দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, তার জীবন আলেখ্য লক্ষ্য করুন। যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে 1971 সালে, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশে দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। তিনি কিন্তু ক্ষমতা কোনোদিন চাননি। আপনারা শুনেছেন, তিনি কিন্তু নিভৃতে সরে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? 75-এর 7ই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় বাকশালকে অপসারণ করার জন্য, তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছিল। তিনি স্বেচ্ছায় আসেননি এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছিলেন। সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃতিত্ব। স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 75-এর পরে একদলীয় বাকশাল শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। 71-এর পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমান্ড ইকোনমিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই কমান্ড ইকোনমির বেড়াজাল থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক, উন্নত, উৎপাদনশীল একটি বাংলাদেশে রূপান্তর করেছিল। কাজে আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা বারবার বলছি সবকিছু খোল নইচে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে থেকে ৪৫ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশে সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব।